আচ্ছা বাবাজি, এই যে যে ঝাড়ুটা এখানে কত কেজি ইয়া আছে? তাহলে হচ্ছে যে 200 গ্রাম শলা আছে। 200 গ্রাম শলার দাম কত হবে? 200 গ্রাম শলা ধরেন এই যে 2000 টাকা মনে হইলে 25 টাকা হইবে। 25 টাকা হবে। আর মোটামুটি এই যে যা জিনিসপাতি লাগছে এগুলোর দাম কয় টাকা হবে? এই মজুরি লইয়া 20 টাকা হবে। মজুরি নিলে 20 টাকা হলে তো 25 আর 20 50 45। এটা বিক্রি করবেন কত আপনারা? কত 50 করবে? 5 টাকা লাভে শুধু বিক্রি করবে? ওই এইরকমই লাভ। এরকমই লাভ? হ্যাঁ, এত লাভ না। 5 টাকা 2 টাকা 1 টাকা লাভ হয়। এত পরিশ্রম করে 5 টাকা লাভ? আরে বাবা, এইরকমই এইটা যদি সরকারের ট্যাক্স নিতে বা সরকারের উপরে দায়িত্ব থাকতে বা কোনো একটা বিদেশি ফ্যাক্টরি নিতে, তাহলে এইটার দাম বেশি। কেন এটা লোকাল, যে কোনো মানুষে বানাই বেচতারে, যে কোনো মানুষ। আর একটা কোম্পানির হাতে গেলে এইটা বিক্রি হচ্ছে 200 টাকা। 200 টাকা বিক্রি হতো কোম্পানি। আরএফএল কোম্পানি, বড় বড় কোম্পানিরা যদি এই দায়িত্বটা নিতে না, তাহলে এরা পয়সা কামাই দিতে পারত। আমরা পয়সা কামাইতে পারি না। এটা ওরা যে কোনো জায়গায় হাত দিছে সেটা শেষ। আমরা মাগনা খাইতে যাই। এই জাদুর এই ব্যবসায় পর্যন্ত কত টাকা ঋণ আছেন? এই ব্যবসা যারা ঋণ আছেন না, আমি যেটা কই এই ব্যবসা যারা করছে, এই ব্যবসা যারা করছে, আমার এই 65 বয়সের বেশি হয়েছে। এই ব্যবসা যারা আগে করছে, একটা মানুষেও ঋণ শোধ করে মরতে পারে নাই। বোঝেন কথা? এরকম ভয়াবহ ব্যবসা। ব্যবসা শুধু আজীবন লস থাকে, আজীবন লস থাকে। 500 জনে করে, 100 জনে আছে ভালো, 500 জনের ভিতরে একজন ভালো আছে। ওইটা ধরা যায় না, ওইটা ধরা যায় না, না ওইটা ধরা যায় না। আর 500 জনের ভিতরে 500 জনেই নিচে নামুনিয়া। কথা বলছেন? পেরির ভিতর ঠ্যাং হাইতে বসে বাই দিতেন না, আজীবন দেনা খায়, আজীবন দেনা। এখন আপনি, আমি এই যে কইলাম না, আমি 50 বছর ধরে ব্যবসা করি। আমার মধ্যে মিশা তো কই লাভ আছে বাবা? না বাবা না, আমি দেনা শোধ করতে নিয়া আল্লাহরে বহুত বলাই, আল্লাহরে বহুত বলাই। আপনার কতজন স্টাফ আছে? স্টাফ আছে 3 জন 4 জন, 3-4 জন আছে। এখন আপনি আল্লাহর কাছে দোয়া করে আপনি এখান থেকে বের হয়ে আসেন। আমি তো চাই, আমি মৃত্যুর আগে আমার বাপ দাদায় মারা গেছে, কোনোদিন 10 টাকার কেউ দেনা ছিল না, হেরাও তারাও ব্যবসা করে। আমি আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু পণ্য সেল করে দিতে পারবো। আপনি একটা আমি বললাম বাবা সত্য কথা, এই যে জায়গা বই রয়েছি না, এই যে মালিকের এর ব্যবসা আছে 10টা ব্যবসা আছে, 10 রকমের ব্যবসা, 10 রকমের। হ্যাঁ, একটাই না হইলে আরেকটা হচ্ছে। এই যে জাদু বন্ধে, এ যদি শলা মন 4000 টাকা ওই হিসাবে বানবে, এরপর যদি একটা হইতে লাভ হয় তো শলাই হয়েছে 1 টাকা, এই যে 1 টাকা 2 টাকা হয়ে গেল। এর লাগে কেউ করে নাই বাংলাদেশে, এই একটা লোকের লাগে, 500 জনে একজন। এই লোকে ছোট কালে ওই তোমাকে ওই এলাকায় ওই ফুলজরু আছে না, ফুলজরু 100 লই গেছে। আর পাপোশ আছে না, ওই যেটা পাপোছে ওগুলা লই যেতে যাইয়া ওই এলাকায় ফেরি করে দিয়া বোর্ডিং এ থাকতে। তুমি যে বললা যে আমাদের বাড়ি ওখানে নাটোরে, নাটোরের ভিতরে ওই লোকে আছে না, হ্যাঁ তুমি চেন না? এটা সত্য। আমি তো ডাঙ্গরেই ওই এলাকায়, হে ডাঙ্গরেই ওই এলাকায় হয়েছে। আর এখনো মাল হের টেরাক বুঝে বুঝে ওইলেই না যায়, মিথ্যে কথা কইলেই সত্য কথা। আচ্ছা, তাহলে এই যে 200 গ্রাম ওয়েটের যে একটা ঝাড়ু, এই ঝাড়ু আপনি 1000 পিস নিলে বা 2000 পিস নিলে কেমন প্রাইস পড়বে আপনার? ওই 50 টাকা বা 50 টাকা এরকমই। হ্যাঁ। আর খুচরা ব্যবসায়ী এরা মার্কেটের মনে হয় না তো 100 টাকা নিচে ঝাড়ু। না না না, 100 টাকা বেচতে পারেন না। আমি ময়মনসিংহে আছি, ময়মনসিংহ থেকে 100 টাকা নিচে এগুলো ঝাড়ু লাগে, 100 টাকার উপরে, 120 টাকার ভিতরে। ভিডিও আছে আমার কাছে, ওখানে ঝাড়ু বানাই, ঝাড়ু বানাই তো কারখানা আছে। ওইখানে বাড়াতে ওইখানে ওরা লাভ করছে, আপনারা এখানে লাভ। আরে বাবা, এটা তো 8 বদলি 10 বার হয়েছে না? 10 বার হয়েছে। 10 টাকা আরো বাড়তি খরচ হয়েছে না? 10 টাকা বাড়তি খরচ হয়েছে। ফুলের ঝাড়ু ব্যবহার করা জানতেন, আমরা পাকা ঘরে দোকানে 2-4-5টা থইয়া চালু করছি। 50 বছর আগের কথা কই। 50 বছর আগে এর কোনো মার্কেটই ছিল না? না না না, ছিল না। ছিল কি বাঁশের ঝাড়ু, আর মানুষের সন্তানকে হেডে পাকা ঘর ঝাড়ু দিতে। তখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এইটা পদ্ধতি বাই দিয়েছে, এর আগে আর ছিল পদ্ধতি ছিল না যে ঘর ঝাড়ু দিতে হবে বা ঝাড়ু বিক্রি হয় মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ, ঝাড়ু এর আগে ছিল না। না, ছিল না। স্বাধীনতার আগে এটা নাকি? হ্যাঁ, স্বাধীনতার স্বাধীনের পরে, স্বাধীনের পরেও এটা ছিল। হ্যাঁ, তখন
মানুষে চলতে চলতে ঘরবাড়ি হইতে হইতে আস্তে আস্তে লাগতে চালু হয়ে গেছে। এই এখন অনেক মূল্য, পাওয়া যায় না, টাকা দিয়ে মাল পাওয়া যায় না, আবার পাইলে পাউন যায়, যেরকম কেনে এরম আবার দে না, টাকা নিয়ে দেয় আর এক রকম। এই যে আপনি যে খিলগুলো কিনছেন, এই খিলগুলোর জন্য কি টাকা আগে দিয়ে রাখেন আপনারা? আগে দিয়ে রাখা লাগে, তারপর মাল পান না? না। কোথা থেকে আপনারা? কেন, এটা বাংলাদেশের সব জায়গা চলে, আর উৎপাদন হয় এক জায়গায়। এই শলাটা মাত্র যশোর তৈরি হয়, খুলনা। পুরা বাংলাদেশ সাপ্লাই হয় খালি যশোরের শলা আর খুলনার শলা দিয়া। এটা কিভাবে নেন আপনারা? এটা আমরা কেজি হিসেবে যশোর থেকে কিনে আনি। কত করে কেজি পড়েন এটা? 80 টাকা পরে, 90 টাকা পরে, 30 টাকা পরে, 40 টাকা পরে, শলা বুঝে দাম। শলা বুঝে দেয়, টাকা অগ্রিম দিয়েও অগ্রিম দিয়েও পাওয়া যায় না। এতে বহুত ফ্যাসিলিটি আছে, মানে অগ্রিম টাকা দিলে তারপরে আমার টাকার মাল আর একজন বিক্রি করে দেওয়া লাগবে। এত বড় খারাপ। খুলনার লোকজন কি এরকম? খুলনার আমাকে বরিশালের লোকও আছে। এইরকমই না, ব্যবসায়ী হচ্ছে যে নীতিগত দিক দিয়ে সবাই সবসময় ধরে রাখতে পারে না। অনেকে অনেক সময় ধরেন সে যার কাছ থেকে কিনছে ওইখান থেকে হয় না, অথবা গাছ মারা গেছে, ডাব গাছ মারা গেছে। ডাব গাছ মারা গেলে কি হয়, লক্ষ লক্ষ নারকেল গাছ আছে, এখন 1-2টা মারা গেলে বা 5টা মারা গেলে তাতে কিছু আসে যায় না। এখন হইলেও দেশ হইলেও গণবসতি, আগে মানুষ আনলে 7 লাখ, এখন ওই যে 21 কোটি, তাহলে অটোমেটিক জিনিস লাগবো। তারপর বাড়িঘর কমে, এই জায়গা জমি কমে যাইতেছে, গাছগাছালি হইতেছে না। এই যে কয়লার হইতে ইটের বাটায় নষ্ট হয়ে যায় নারকেল গাছ, এই টাওয়ারে নষ্ট হয়ে যায়, নারকেল হয় না, পাতা পুজিয়ে যায়।